Quanto tempo ci vuole per imparare la lingua italiana? Quali sono alcuni modi semplici per imparare la lingua italiana? দেখেন আমি বলতেছি না যে আমি সব ভাষা পারি বা সব কিছু জানি, তবে আমি যতটুকু জানি বুঝি সেই দৃষ্টিকোণ থেকে আজকে আপনাদের কিছু টিপস দিব, নর্মাল যারা নতুন আছেন আর কি ভাষা শিক্ষার জন্য তাদের জন্য। তো প্রথমত আমি যেটা বলবো সেটা হলো আপনার মোবাইল ফোনের যে ল্যাঙ্গুয়েজটা এটা আপনি ইতালিয়ান করে ফেলান। প্রথমত দেখা গেছে দেখেন আপনার মোবাইলের ভিতরে মেনু যে আইকনগুলো এগুলো নর্মালি আপনি চিনেন বুঝেন আর কি। তো সেক্ষেত্রে আপনি 50% কিন্তু এমনি ইউজ করতে পারতেছেন ল্যাঙ্গুয়েজ ছাড়া। তো সেক্ষেত্রে ধরেন একটা ভাষা বারবার বারবার দেখতেছেন ইতালিয়ান ভাষা, সেগুলো আপনার জন্য একটু ইমপ্রুভ হইব। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো মোবাইলের যে নোটস অপশনটা থাকে, যেখানে আমরা মানে বাজারের লিস্ট বলেন, ধরেন আজকে আপনি বাজারে যাবেন, ধরেন আপনার মরিচ লাগবে 250 গ্রাম, মানে কি কি লিস্ট লাগবে সেটা আপনারা মোবাইলের নোটসের মধ্যে লেখেন, ইতালিয়ান ভাষায় চেষ্টা করেন। দেখেন মনে করেন যে আপনার এই গুগল ট্রান্সলেটের মধ্যে অনেক সময় মানে ভুল দেখায়, যেমন মরিচের ইতালিয়ান কি, ঠিক আছে, এটা দেখলেন আপনি ট্রান্সলেটের মধ্যে একটা অপশন আসছে আর কি, একটা শব্দ আসছে। তো এই শব্দটা আপনি 100% গুগল সঠিক দিছে কিনা সেক্ষেত্রে আপনি যাচাই করার জন্য যেটা করবেন সেটা হলো ওই শব্দটা আপনি কপি করে গুগল সার্চ ইঞ্জিনের ভিতরে ইমেজ ভিউতে যাবেন আপনি। তখন যদি আপনি সার্চ দেওয়ার পরে যদি দেখেন যে ওটা আসছে তাহলে আপনি বুঝবেন হলো সঠিক ভাষা এটা। 2 নম্বর পয়েন্ট। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট হলো অনেকে বলে যে মুভি দেখবেন আপনারা, ইতালিয়ান মুভি দেখতে বলে অনেকে, তবে আমি এখানে সাজেস্ট করবো না এটা, কারণ হলো ইতালিয়ান মুভি যেই শব্দগুলো হাই রেঞ্জের শব্দগুলো ইউজ করে, তো সেক্ষেত্রে আপনি তো নতুন এটা কিছু বুঝবেন না। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বাচ্চাদের কিছু কার্টুন আছে ইতালিয়ান ভাষায়, যেমন ধরেন কিছু কিছু চ্যানেল আছে, আমি দেওয়ার চেষ্টা করবো ডিসক্রিপশনে। তো এই বাচ্চাদের কার্টুনগুলোর নিচে সাবটাইটেল থাকে। তো ওই কার্টুনগুলো দেখার পরে আপনারা নর্মালি 50% এমনি বুঝবেন যে তারা কি করতেছে, কই যাইতেছে। প্লাস আপনার সাবটাইটেল থাকবে নিচ দিয়ে, ওই সাবটাইটেলগুলো আপনি দেখার চেষ্টা করবেন, যদি একটা শব্দ না বুঝলে সাবটাইটেলে লেখা থাকবে, প্লাস ওই শব্দটার আপনি ট্রান্সলেটে নিলেন। তো এটা বাচ্চাদের কার্টুন দেখলে আমি মনে করি যে বেটার হইব বড় মুভির থেকে। 4 নম্বর পয়েন্ট হলো ইতালিয়ানদের সাথে কাজ করার চেষ্টা করেন যদি আপনি ইতালিতে থাকেন। যে বা যারা বাংলাদেশে আছেন তারা যা অনেকে আসবেন, তো তাদের হিসাব আলাদা, তারা এভাবে চেষ্টা করতে পারেন। আর লাস্টের যে অপশনটা সেটা হলো ভার্ব। ভার্ব নিয়ে আমরা আলোচনা করব, কারণ ভার্বের বিষয়টা আসলে মুখে বলা সম্ভব না। তো আমরা এক কাজ করি, আমরা একটু খাতা কলমে আসি। আচ্ছা, আমরা ভার্ব বলতে সাধারণত কোনো কিছু করা বা হওয়াকে বোঝায়। আর সাধারণ শব্দ যেগুলো আছে, ধরেন স্কার্পে জুতা, পান্তালনে প্যান্ট, মালিয়েত্তা টি শার্ট, এগুলো কখনো চেঞ্জ হবে না। এগুলাই থাকবে, হয়তো এক বচন আর বহু বচন যেটা এটা হবে, যেমন জুতাগুলো প্যান্টগুলো এরকম আর কি। আর আমরা ভার্বগুলা খেয়াল করি একটু। আপ্রিরে অর্থ খোলা, এটা একটা কাজ। বেরে পান করা, ধর্মীরে ঘুম আসা, ঠিক আছে। তো আমরা ভার্ব নিয়ে একটু গভীরভাবে আলোচনা করি। দেখেন ভেরবো ধর্মীরে বর্তমানকাল, ইউ ধর্ম আমি ঘুমাই, তু ধর্মী তুমি ঘুমাও, লুই ধর্মে সে ঘুমায়, নই ধর্মী আমো আমরা ঘুমাই, বই ধর্মেতে তোমরা ঘুমাও, লর ধর্ম তারা ঘুমায়। এবার দেখেন পাশ্চাত্য পশ্চিম অতীতকালের যে হিসাবটা সেটা হলো ইও অধর্মিত আমি ঘুমিয়েছি, তু আই ধর্মিত তুমি ঘুমিয়েছো, লুইয়া ধর্মিত সে ঘুমিয়েছে, নইয়া বিয়ামো ধর্মিত আমরা ঘুমিয়েছি, বইয়া বেতে ধর্মিত তোমরা ঘুমিয়েছো, লর আন্ন ধর্মিত। এটা হলো ফুতুরো সিম্পলিশে ভবিষ্যৎকাল। ইও ধর্মির আমি ঘুমাবো, এটা হলো আমি ঘুমাবো, এটা হলো সামনের ভবিষ্যতের কথা। আচ্ছা, তু ধর্মিরাই তুমি ঘুমাবা, লুই ধর্মিরা সে ঘুমাবে, নই ধর্মিরা এমো আমরা ঘুমাবো, বই ধর্মিরা এতে তোমরা ঘুমাবে, লর ধর্মিরা আন্ন তারা ঘুমাবে। এই 3টা কাল ছাড়াও আমরা জানি অনেকগুলা কাল আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। তবে এই 3টা আপনি সাধারণত জানলে কথা বলতে পারবেন, সমস্যা নেই। আর এর মধ্যে এর 4 নাম্বার যে অপশনটা আপনার জরুরি থাকবে সেটা হলো ইমপারফেক্টো। এটা অতীতকালের কোনো ঘটনা যখন আপনি কন্টিনিউ করতে যাবেন তখন আপনার ইমপারফেক্টো জানতে হইব। তবে মোটামুটি এই 3টা জানা থাকলে কথা বলা যাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।